দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আমি বগুড়া শেরপুর থেকে মির্জাপুর নামক স্থানে, শেরপুর থেকে প্রায় 5 কিলোমিটার ঢাকার পথে মির্জাপুর নামক স্থানে এসেছি। এখান থেকে একটি রাস্তা ডান দিকে মানে পশ্চিম দিকে বেরিয়ে রানীরহাট নামক একটি জায়গায় দিয়ে সিংড়া নাটোর হয়ে রাজশাহীতে গেছে। এটা একটি লোকাল রাস্তা। সেই রাস্তায় একটি আন্ডারপাস হচ্ছে, যাতে করে ওই সিংড়া থেকে যদি কোনো গাড়ি এদিকে আসে রানীরহাটের উপর দিয়ে, তাহলে তারা যাতে করে ঢাকার দিকে বেরিয়ে যেতে পারে এবং বাম দিক দিয়ে আন্ডারপাস ক্রস না করেই বাম দিক দিয়ে এসএমবিটির উপর দিয়ে মূল 4 লেনে উঠতে পারবে বগুড়ার পথে বা রংপুরের পথে। আমি সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি এখান থেকে এই আন্ডারপাসের সব কিছু আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো প্রিয় বন্ধুরা। সেই সাথে আমি কিছু কথা বলবো, আপনারা নিশ্চয়ই সেটা মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় বন্ধুরা, এটা প্রায় 16 সালে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আরও পরে শুরু হয়েছে এবং এর ডিজাইনের কিছু পরিবর্তন হয়েছে। আগে ঢাকা চট্টগ্রামের আদলে এই রাস্তাটা নির্মাণ হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেটা হয়নি। পরে ঢাকা মাওয়া 4 লেনের আদলে এটা নির্মাণ হচ্ছে। তো তখন ছিল 10,000-এর উপর, 10,000 কোটি টাকার মতো, কিন্তু পরবর্তীতে এটা ব্যয় বেড়ে 16,662 কোটি টাকায় দাঁড়িয়েছিল। প্রিয় বন্ধুরা, এটা সরকারের একটি অতি উচ্চাভিলাষী একটা প্রকল্প বন্ধুরা। সেটা আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য সেটা অনেকটাই ভালো। আমি এটা একটু কথা বলি এখন এই ব্রিজ সম্পর্কে। দেখুন, এই যে মাঝখানে মিডিয়ান কিন্তু তার রড দিয়েছে এবং দুই পাশে দেখুন, এই যে এই পাশে যেটা প্যারাপেট ওয়াল, সেটা অলরেডি অনেকখানি হয়েছে এবং কোথাও কোথাও শাটার লাগানো আছে। এই ব্রিজটার একটা বিষয় যে দুই পাশে যে র্যামের মাঝখানে যেটা 4 লেন সেটা আগে করেছিল, পরে এই প্যারাপেট ওয়াল বা প্যারাপেট যে প্লেট সেটা পরে হচ্ছে। আর গত 1 মাস যাবৎ এখানে তেমন কোনো শ্রমিকই নাই, 1-2জন করে আছে যারা এখানে পাহারা দেয় তারা। তা ব্যতীত এটা যে নির্মাণ করার জন্য যে সমস্ত শ্রমিক, তারা চোখেই পড়ে না তাদেরকে। আমি আজকে বুধবার, আমি আজকে এসেছি, দেখুন একদম কোনো শ্রমিক আমার চোখে পড়ল না। তারপরে আমার সাথে একজন গার্ডের দেখা হয়েছিল, আমি তাকে জিজ্ঞেস করায় তারা বলল যে তেমন কোনো শ্রমিক আসে না, কেউ আসে একটু কাজ করে চলে যায়। তো তাদের কোনো শিডিউল কাজ হয়তো থাকে, তারা 2-1জন শ্রমিক এসে করে চলে যায়। প্রিয় বন্ধুরা, এটা দেখুন এই পাশটায় প্যারাপেট ওয়াল বা প্লেট এখনও হয়নি, অথচ সেটা ব্রিজের খুব কাছাকাছি। দেখুন মাঝখানে মিডিয়ানের জন্য রড ছাড়া আছে এবং ওপাশেও একই অবস্থা, অনেকখানি হয়েছে আবার এখানে হয়নি। প্রিয় বন্ধুরা, এখানে আবার শাটার লাগিয়েছে, দেখুন মাঝখানে কিন্তু কোনো ঢালাই দেওয়া হয়নি। দেখুন, আর যত্রতত্র রডগুলো পড়ে আছে। তারপরে একটা ওয়ার্কশপের মতো অবস্থা, মানে তৈরির প্রাককালে যেমন থাকে, দেখুন ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হচ্ছে যে শ্রমিকরা খেতে গেছে, আসলে কিন্তু সেরকম নয়। কোনো একদিন তারা একবারে চলে গেছে আর তারা ফিরে আসেনি। 2-1জন করে এসে মাঝে মাঝে কিছু কাজ করে নাকি চলে যায়। আর এখানের যে গার্ড আছে, সেই গার্ড 2জন, তারা এটা পালাক্রমে এটা পাহারা দেয়। প্রিয় বন্ধুরা, গার্বেজগুলো পড়ে আছে দেখুন। আর এটা মূল আন্ডারপাস, মানে মূল ব্রিজ যেটা, দেখুন সেখানে এই পাশ থেকে দেখুন এক্সপেনশন জয়েন্ট কিন্তু দেওয়া হয়নি। কোনো ব্রিজে আগেই এক্সপেনশন জয়েন্ট দেওয়া হয়ে থাকে যখন র্যাম হয় না, তারপরেও, কিন্তু এটা সেরকম করা হয়নি। দেখুন একদম নাই কিন্তু। আর এই পাশে দেখুন
এই যে মাঝখানে 4 লেন হয়েছে, কিন্তু প্যারাপেট ওয়ালের অনেকখানি হয়নি, ঠিক ব্রিজের কাছাকাছি, অনেক উপরে উঠে। আমি আস্তে করে ব্রিজের উপর উঠে গেলাম। দেখুন প্রায় 70 মিটারের এই ফ্লাইওভার বা আন্ডারপাস, এই ব্রিজটা দেখুন একদম কমপ্লিট হয়েছে। প্যারাপেট ওয়াল হয়েছে, মাঝখানে মিডিয়ান হয়েছে, শুধু মাঝখানে গার্বেজগুলো সরানো হয়নি। দেখুন এই গার্বেজগুলো সরাতে পারত, কিন্তু সেরকম কোনো লেবারও নাই। আসলে ম্যানেজমেন্টের যে কি হইল, দেখুন এই যে অবস্থা। সরকার পরিবর্তনের আগের থেকে তারা ঢিমে তালে কাজ করছিল। সরকার পরিবর্তন হবার মধ্যেও তারা সেই আন্দোলনে তারা তেমন কোনো কাজ করেনি, এবং আন্দোলন পরিবর্তন হওয়ার পরেও এখানে তেমন কোনো লোক আমি লক্ষ্য করছি না। এখানে দেখুন, এখানে এক্সপানশন জয়েন্ট যেটা, সেটাও এখানে দেওয়া হয়নি। দেখুন এই যে পাশে আমি ঢাকা র্যামে নেমে যাচ্ছি, আস্তে আস্তে আমি ঢাকা র্যামের দিকে নেমে যাচ্ছি, এবং ঢাকা র্যাম থেকে নামার পরেই এখানে শাটার লাগানো আছে, কিন্তু ভিতরে কোনো কি নাই প্রিয় বন্ধুরা। এই যে এখানে দেখুন কিছু গাছ, এখানে মাটি আছে জন্য কিছু গাছ হয়েছে। দেখুন প্রিয় বন্ধুরা, মাঝখানেরগুলো কিন্তু হয়েছে। ইচ্ছে করলে 1 মাসের মধ্যে এই ব্রিজটি উদ্বোধন করা যাবে, কিন্তু সেরকম উদ্বোধন করার মতো কিছু কাজ এখনও পড়ে আছে, সেটা কিন্তু করা হচ্ছে না। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি যে অনেকখানি হয়েছে। দেখুন এখানে অনেক গার্বেজ পড়ে আছে, এটা এখন সরানো দরকার, না হলে এই সমস্ত কি ড্যাম হয়ে যেতে পারে। নির্মাণের প্রাককালে কিউরিংয়ের পরে যদি অতিরিক্ত সময় থাকে, সেটা আবার ড্যামের লক্ষণ। নতুন সেটা একটু কেয়ার নেওয়া দরকার ছিল। প্রিয় বন্ধুরা দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, মাঝখানে আপনাদেরকে দেখালাম একদম হয়ে গেছে, ঘষা মাজা করেছে অলরেডি। আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি পুরো ব্রিজটা কী অবস্থা। আমরা যারা ঢাকায় যাতায়াত করি তাদের জন্য এটা খুবই বড় আশীর্বাদ। খুবই স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে আমরা যদি ভ্রমণ করতে পারি, তাহলে আমাদেরকে উন্নত বিশ্বের মতোই বা উন্নত দেশের মতোই আমাদের একটা ফিল আসবে, আমাদেরকে ভালো লাগবে। আমরা এই সমস্ত রাস্তায় কত জ্যামে আটকেছিলাম, কত শত ঘন্টা গেছে তার কোনো হিসাব নেই। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ ঈদের মধ্যে বা বৃহস্পতিবার যখন ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে কিন্তু লক্ষ্য করা গেছে যে কোথাও একটু জ্যাম হয়েছে, সেই জ্যামটা 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করতে করতে সারা রাত গেছে। পরের দিন সকাল 10টা 11টায় হয়তো সেই জ্যাম খুলেছে। আমাদের ছিল সেটা দুর্দশা, কিন্তু সেই দুর্দশা থেকে পরিত্রাণের জন্য আমরা যে রাস্তাটি নির্মাণ করছি, সেই জন্য এই রাস্তাটা আমাদের এত দেখার, এত প্রিয়, এত ভালো লাগে আমাদের এটা দেখতে। কিন্তু সেটা যখন দেখি যে ধারাবাহিকভাবে নির্মাণে ব্যাহত হচ্ছে, সময় ক্ষেপণ হচ্ছে, 1-2 বছরের মধ্যে হওয়ার কথা, মানে 24 সালের শেষে এটা পরিসমাপ্ত হওয়ার কথা, সেটা কিছু কিছু আন্ডারপাস এখনও হয়নি, এখনও 2-4 বছর সময় লাগবে। এবং সিরাজগঞ্জ রোডে যেটা ইন্টারচেঞ্জ, সেটা এখনও তেমন কিছু হয়নি, যার কারণে আমাদের যে ভোগান্তি আরও আছে, বা আদৌ এটা কতদিন সময় লাগবে তা কিন্তু আমরা নির্ধারণ করে বলতে পারবো না। প্রিয় বন্ধুরা, এখানে প্রত্যেকটা আন্ডারপাসে অন্তত 50 জন শ্রমিক নিয়মিত থাকার কথা ছিল, যারা দ্রুত কাজ করবে, কিন্তু সেরকম অবস্থা হয় না। অনেক দিন কোনো শ্রমিকই থাকে না, 1-2 জন করে শ্রমিক আসে, তারা একটু একটু করে কাজ করে আবার চলে যায়। তো যার কারণে আমাদের বাংলাদেশের এটা একটা মানে নিয়তি, একটা ভোগান্তি আমাদের। তো যাই হোক, আমি এই কথা বলতে বলতে আপনারা গোটা ব্রিজটা একটু দেখলেন, আমি আপনাদেরকে হেঁটে হেঁটে সম্পূর্ণটা দেখালাম। দেখলেন প্রিয় বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু ঢাকা র্যাম্প মানে একদম ঢাকার দিকে নেমে যাচ্ছি। এটা মূল রোডের ঢালাই। দেখুন এখানে প্যারাপেট ওয়াল একটু আছে, সেটা কিন্তু এখন হয়নি, এটা একদম মূল রোড। দেখুন ট্রাকটা এসে পশ্চিম দিকে যাবে, পূর্ব দিক
প্রান্ত থেকে এসে পশ্চিম দিকে গিয়ে এসএমভিটিতে উঠবে। প্রিয় বন্ধুরা, এই হলো সম্পূর্ণ ব্রিজ, আপনাদেরকে দেখালাম। আমি একটু নিচের দিকে যাব, মানে ব্রিজের নিচে, আন্ডারপাসের নিচে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা কেমন হয়েছে। আগে যে গাড়ি যাতায়াত করতে পারতো না, মাঝখানে কাদা বালি পানি এগুলো পড়েছিল, সেটার কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েই আমি আজকের ভিডিও শেষ করে দেব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরো ব্রিজটা নিচে দেখুন একটা 5 খোপ, দেখুন পুরো আন্ডারপাসটা দেখতে কেমন লাগে দেখুন। আর নিচে যে কাদা মাটি বালি যেগুলো ছিল সেগুলো দেখুন এখন ঢালাই হয়েছে, এপার ওপার গাড়ি যাতায়াত করতে কোনো সমস্যা নেই, খুবই চমৎকার হয়েছে, আধুনিক লাগছে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন।